আমরা যারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছি, আসলে ভাই দেখেন, সেদিন মামুনুর রশিদ নামে একজন সার্জেন্ট নাটোর বনগাঁও এলাকাতে উনি ছুটি শেষ করে রামু সেনানিবাসে যাওয়ার পথে টমটম অটোরিকশায় যাচ্ছিলেন, হুট করে একটা ট্রাক বা লরি এসে ধাক্কা দিয়ে মনে হয় স্পট ডেড করে ফেললো। তো আজকের ভিডিওটা এই জন্যই যে আসলে হায়াত মৌত এগুলো তো কারো কোনো নির্ধারিত কিছু নেই, সৃষ্টিকর্তাই নির্ধারণ করে রেখেছেন কার মৃত্যু কখন কীভাবে হবে, একমাত্র আল্লাহ পাকে জানেন। অনেক ইয়াং মানুষ মারা যাচ্ছে, অনেক বৃদ্ধরা বেঁচে আছে, অনেক শিশু মারা যাচ্ছে। সো এই সব কিছু মিলিয়ে আসলে এগুলা বলা খুব কঠিন। তো আল্লাহ পাক সবাইকে হায়াত দান করে গিয়ে দোয়া করি। এবং সেই সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, যদি কোনো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য মারা যায়, তাহলে সর্বপ্রথম কাজগুলা কি, আমাদের কি করতে হবে, এই বিষয়টা নিয়ে দুটো কথা বলার জন্য আসছি। আমাদের সবারই উচিত, আমাদের সবার এক একটা চাকরি থেকে অবসানপত্র বা একটা আমরা যাকে সশস্ত্র বাহিনীর ভাষায় বলি লাল বই, আসলে এগুলো পাকিস্তানের কথাবার্তা ছিল, লাল বই না, এটা আমরা খালাসি বই বলতে পারি। লাল বইটার উপরে মলারটা লাল থাকার কারণে লাল বই বলি, আসলে লাল বই না, এটা চাকরি অবসানের প্রত্যয়নপত্র, এটা বই। তো যাই হোক, এই বইটাতে আমাদের সম্পূর্ণ বৃত্তান্ত সব লেখা আছে, সমস্ত কিছুই লেখা আছে। তো কোনো সশস্ত্র বাহিনীর সদস্য মারা গেলে অবশ্যই সাথে সাথে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, আপনাদের নিজ নিজ জেলা সশস্ত্র বাহিনী বোর্ডকে অবগত করতে হবে, অথবা এরিয়া হেডকোয়ার্টার অথবা স্টেশন হেডকোয়ার্টার নিকটবর্তী। তো এরিয়া এবং স্টেশন হেডকোয়ার্টারের নাম্বার যারা একান্তই সচেতন তাদের কাছে থাকে। আমাদের সাধারণত যে কোনো সদস্য যারা রিটায়ার করছে তারা রাখি না, বাট সোলজার বোর্ডের নাম্বারটা অনেকের কাছে থাকে। স্পেশালি আপনারা আইওর নাম্বারটা রাখবেন, কারণ সচিব মহোদয়কে অনেক সময় ফোনে পাবেন, অনেক সময় পাবেন না। আইওর নাম্বারটা রাখবেন। এবং আপনাদের আশেপাশে যে সমস্ত সেনা সদস্য, অবশ্যই আপনি আপনার এলাকাতে, আপনি একা নয়, অনেকেই ক্লোজ দু একজন থাকে, সবাইকে বলে রাখবেন যে আপনার লাল বইতে দেওয়া তথ্যগুলা, যাতে যদি আমি মারা যাই তাহলে আমার পরিবারের কাউকে বলে রাখতে হবে যে আমার, আপনি তো পারবেন না সোলজার বলতে ফোন দিতে, বাট আমার নিকটবর্তী যে আমার সহকর্মী, যে আর্মি টার্মি যারা পরিচিত, তাদেরকে কেউ একজন আসলে তাদেরকে বলতে হবে এই তথ্যগুলো সশস্ত্র বাহিনী বোর্ডে জানানোর জন্য। যে সশস্ত্র বাহিনী বোর্ডের আইয়ের নাম্বার যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের কাছে যায়, তাকে ফোন করে যে বিষয়গুলো জানাতে হবে, যে তথ্যগুলো দিতে হবে, সেই বিষয়গুলো এখন আমি বলবো। আর সেই সাথে আপনারা সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক যে বিষয়গুলো করা হয় সেটা হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 20,000 টাকা দেওয়া হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 20,000 টাকা প্রতিটা সশস্ত্র বাহিনীর সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারকে সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনা কল্যাণ সংস্থা করে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এগুলো দেওয়া হয়। এর জন্য যে বিষয়গুলো জানাতে হবে সেটা আমি বলতেছি। সর্বপ্রথম আপনারা ওই বই থেকে যে তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে সেনা নাম্বার, পদবি, নাম, ইউনিট, আর্মস অবলিক সার্ভিসেস, এগুলো ওখানে লেখা আছে। লাল বইটা, ওই খালাসি বুকটা হাতে নিলেই সব পাওয়া যাবে। অবসরের ভর্তির তারিখ, অবসরের তারিখ, মৃত্যুর কারণ এই জন্য দিতে হবে, যদি কেউ সুইসাইড করে তাহলে কিন্তু এই সশস্ত্র বাহিনী বোর্ড আপনাকে গার্ড অফ অনার, সামরিক মর্যাদা দিতে আসবে না। আর যদি জেনারেল মৃত্যু হয়, কোনো অসুখ বিসুখ বা এমনি নর্মাল মৃত্যু হয়, তাহলে ওনারা আসার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে, কেউ যদি 15 বছর পর্যন্ত, একটা চিঠি আছে, কেউ যদি 15 বছর রিটায়ার্ডের 15 বছর পর হয় তাহলে আসবেই না। আর এছাড়া আসতে হলে সশস্ত্র বাহিনী একেবারে বাধ্যবাধকতা নেই, একেবারে কম্পালসারি এরকম কিছু নেই, ওনাদের সময় সুযোগ ইত্যাদি ইত্যাদি মিলে আসার জন্য একটা চিঠির ব্যবস্থা আছে, সামরিক মর্যাদায় দাফন ক্রিয়া। যাই হোক, এই জিনিসগুলো দিতে হবে। তারপরে আরেকটা বিষয় জানাতে হবে, সেটা হচ্ছে মৃত সেনা সদস্যর বাড়ি থেকে যে নিকটবর্তী সেনানিবাস, যে ইউনিট থেকে লোকজন আসবে তাদের বাড়িতে পৌঁছাতে কত সময় লাগতে পারে, এই টাইমটা অ্যাডজাস্ট করে দাফনের টাইম দিতে হবে, অন্ত্যেষ্টিক্রিয়ার টাইমটা দিতে হবে ওটার সাথে টাইম অ্যাডজাস্ট করে। এই জন্য উচিত সবাই 1-2 ঘন্টা হাতে রেখে সময়টা দেবেন। দূরত্বটা নির্ধারণ করবেন এত কিলোমিটার। একটা পিক আপ এবং 3 টন, 3 টন একটু স্লো আসে, পিক আপ একটু বেশি আসে, এই জন্য ওই গাড়ি দুটার টাইম অ্যাডজাস্ট করে আপনাদেরকে এই গাড়ির গতির উপরে দিতে হবে। এবং নিকটাত্মীয়র ফোন নাম্বার ওখানে দিতে হবে। নিকটাত্মীয় বলতে যদি বড় ছেলে তাকে ছেলে, অথবা ওয়াইফ, বা একেবারে একান্ত আপন ভাই, এরকম কারো নাম্বার, তারা নিকটাত্মীয় নাম্বার দিতে হবে, যাতে সশস্ত্র বাহিনী বোর্ড বা যে ইউনিট আসতেছে তারা কার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে কর্তৃপক্ষের সাথে কথা বলে সময়, এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে সময় নির্ধারণ, আমি পয়েন্টগুলো এখানে লিখে রাখছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে সময় নির্ধারণ করতে হবে, যাতে ওনারা এসে, মনে করেন আমার বাড়ি কমলগঞ্জ টু সিলেট ক্যান্টনমেন্টের দূরত্ব প্রায় 80 বা 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার একটা পিক আপ, একটা 3 টন আসতে কত সময় লাগতে পারে, এই বিষয়টা নির্ধারণ করে তারপরে
দাফনের টাইমটা দিতে হবে ওনাদেরকে, যাতে এই সময় থাকে। তারপরে কোনো সদস্য সংশ্লিষ্ট দূরত্ব অবগত করতে হবে। আচ্ছা, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা যে দাফন কাফনের টাইমটা নির্ধারণ করা হয়, এই দাফন কাফনের টাইম নির্ধারণ করার পরে ওনাদেরকে যে জানানো হলো, দেখা গেলো ওনারা আসার পরে, ওনাদেরকে আসার পরে কমপক্ষে 30 মিনিট বা 1 ঘন্টা সময় দিতে হবে, এরকম টাইম অ্যাডজাস্ট করতে হবে। তা না হলে ওনাদের কিছু কার্যক্রম থাকে গার্ড অফ অনার প্রদান করার জন্য। প্রথমে জানাজার নামাজের আগে হয়তো বা ওনারা স্যালিউট প্রদান করেন, তারপরে খবরে গিয়ে 2 রাউন্ড 3 রাউন্ড ফায়ার করেন। এই সমস্ত বিষয়গুলা মাথায় রাখতে হবে। তো মূল ঘটনা হচ্ছে এই 7-8টা পয়েন্টই জানাতে হবে, আর কিছু না। শুধু দূরত্ব, ওনার নাম, নাম্বার, পদবি, নাম, ইউনিট, মৃত্যুর কারণ, ভর্তির তারিখ, অবসরের তারিখ, এগুলো জেনুইন বিষয়। তারপরে দূরত্ব, কত সময় লাগতে পারে এই দূরত্ব, এটা নিকটাত্মীয়র ফোন নাম্বার, এই বিষয়গুলোই হচ্ছে জেনুইন। এগুলা জানানোটাই জরুরি। এই জন্য জানানোটা জরুরি এই কারণেই যে ওনারা যদি এসে যায়, তাহলে আরেকটা সুবিধা হলো পরবর্তীতে এই পেনশনের জন্য সুবিধা হয়। যারা ওনাদের যে থাকেন, ওই পরবর্তী উত্তরাধিকারী যিনি থাকেন, ওনারা ওখান থেকে আইওর নাম্বারটা পেয়ে গেলেন, যোগাযোগ করে কাগজপত্র নিয়ে সোলজার বোর্ডে যেতে পারেন। এই সমস্ত বিষয়, তো বিষয়গুলো আজকে জানানোর মূল উদ্দেশ্যই ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার এই ভিডিওটার পর নিশ্চয়ই মন্তব্য আসবে, অনেকগুলো মন্তব্য আসবে, যেগুলোর কথাগুলো আমি আগেই বলে দিচ্ছি, যে এই সশস্ত্র বাহিনীর কর্তৃক গার্ড অফ অনার, রাষ্ট্রীয় মর্যাদা, দাফন কাফন, এগুলা তো ইসলাম শরীয়ত পরিপন্থী। তো এই কথাটা আমার সহযোদ্ধারাই বলবেন, যারা সশস্ত্র বাহিনীতে জব করেছেন তারাই বলবেন। আপনি যতদিন আর্মিতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে চাকরি করেছেন, আপনি কি সব কিছু শরীয়তসম্মত মানতে পেরেছেন? সেটা কি আপনার পক্ষে পসিবল হয়েছে? সেটাই তো। আপনি যদি শরীয়তসম্মত মনে করেন ভাই, তাহলে আপনি আপনার উত্তরাধিকারী, আপনার যারা পরবর্তী যারা আছে, ওনাদেরকে বলে যাবেন যে আমি মারা যাওয়ার পরে সশস্ত্র বাহিনী বোর্ডে আপনারা ফোন করবেন না, নো প্রবলেম। এতে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বোর্ডের কিছু যাবে আসবে না, সেটা বলে যাবেন। আর যাদের প্রয়োজন শুধু তারাই কাজে লাগাবেন, যে ঠিক আছে দীর্ঘদিন চাকরি করেছি, আমার সহযোদ্ধারা এসে আমাকে একটা লাস্ট একটা গার্ড অফ অনার দিয়ে গেল, সামরিক মর্যাদা দিয়ে গেল, এটা একটা রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় একটা কাঠামো, সেটার জন্য তেমন কিছু যাবেও না, আসবেও না। এটার জন্য আপনার জান্নাত জাহান্নামের কোনো বিষয় আসে হবে না। আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে আপনার আমল, আপনার ব্যক্তিগত লাইফস্টাইল, আপনার চলাফেরা, এগুলার উপর। এটার জন্য কোনো এই গার্ড অফ অনারের জন্য কিছু যাবে না, আসবে না। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের জানার দরকার যে ঠিক আছে একজন সাধারণ সেনা সদস্যরা কেউ মারা গেলে কীভাবে সশস্ত্র বাহিনী বোর্ডে কী কী বিষয় জানাতে হয়, এই বিষয়গুলো যাদের জানা থাকার দরকার, তারা অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দেবেন। আপনারা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই লাল বইটা কোথায়, আইওর নাম্বারটা রাখতে হবে, তারপর টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, তারপর ওখান থেকে যা যা আছে, সেনা নাম্বার, পদবি, নাম, ইউনিট, মৃত্যুর কারণ, ভর্তির তারিখ, অবসরের তারিখ, এই বিষয়গুলো আপনারা জানাতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার জন্য সুবিধা হবে আর জানতেও পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।